আমরা কেন এটাকে মোস্ট কমন বলি দেখেন, আমার হাতে ৩টা সেপারেট ডেটের কোয়েশ্চেন আছে। যেমন প্রথম আছে ৮ই মে, তারপর আছে ১৭ই মে, এরপরে আছে ১৪ই জুন। এই ৩টা ডেটের যে কোয়েশ্চেনটা আছে, এই কোয়েশ্চেনটা যদি আমরা এভালুয়েট করি বা পর্যালোচনা করি, দেখেন এই কোয়েশ্চেনটাতে কি একদম ইট ইজ ক্লিয়ারলি সিন দ্যাট ৮ তারিখে যে কোয়েশ্চেনটা আসছে এখানে পার্ট 2 এবং পার্ট 3 এমসিকিউ ছিল। আমরা ১৭ তারিখের কোশ্চেন যদি দেখি, ১৭ তারিখে সেম পার্ট 2 তেও আছে, পার্ট 3 তেও আছে এমসিকিউ। আবার ১৪ই জুন যে টেস্টটা হলো পরশুদিন, ওখানেও পার্ট 2 এবং পার্ট 3 তে এমসিকিউ ছিল। সো টোটাল ৪০টা কোয়েশ্চেনের ভিতরে আপনি পার্ট 2 এবং পার্ট 3 মিলে অ্যাটলিস্ট 10টা কোশ্চেন পাচ্ছেন এমসিকিউ। এই জন্য বললাম এটা মোস্ট কমন। So today we are going to focus on one of the most common type of questions, and sometimes it's very tricky questions in IELTS listening module. সেটা হলো এমসিকিউ। এখন আমরা কেন এটাকে মোস্ট কমন বলি দেখেন, আমার হাতে ৩টা সেপারেট ডেটের কোয়েশ্চেন আছে। যেমন প্রথম আছে ৮ই মে, তারপর আছে ১৭ই মে, এরপরে আছে ১৪ই জুন। এই ৩টা ডেটের যে কোয়েশ্চেনটা আছে, এই কোয়েশ্চেনটা যদি আমরা এভালুয়েট করি বা পর্যালোচনা করি, দেখেন এই কোয়েশ্চেনটাতে কি একদম ইট ইজ ক্লিয়ারলি সিন দ্যাট ৮ তারিখে যে কোয়েশ্চেনটা আসছে এখানে পার্ট 2 এবং পার্ট 3 এমসিকিউ ছিল। আমরা ১৭ তারিখের কোয়েশ্চেন যদি দেখি, ১৭ তারিখে সেম পার্ট 2 তেও আছে, পার্ট 3 তেও আছে এমসিকিউ। আবার ১৪ই জুন যে টেস্টটা হলো পরশুদিন, ওখানেও পার্ট 2 এবং পার্ট 3 তে এমসিকিউ ছিল। সো টোটাল ৪০টা কোয়েশ্চেনের ভিতরে আপনি পার্ট 2 এবং পার্ট 3 মিলে অ্যাটলিস্ট 10টা কোয়েশ্চেন পাচ্ছেন এমসিকিউ। এই জন্য বললাম এটা মোস্ট কমন, এবং এটা আসবেই। ম্যাপ লেভেলিং এর ক্ষেত্রে যেমন হয় যে ম্যাপটা আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু আপনার এটা অবশ্যই আসবে। সেকেন্ড যে কথাটা বললাম, দেখেন এটা ট্রিকি কোয়েশ্চেন। সো ওয়াই দিস টাইপ অফ কোয়েশ্চেন ইজ কল্ড ট্রিকি? কারণ আমাদের এখানে মেজর 4টা ভুল আমরা করি, যার কারণে আমাদের আইএলটিএস লিসনিংটাই খারাপ হয়, আর এমসিকিউ তো মাস্ট। নাম্বার 1 যে ভুলটা করি, আমরা আশা করি স্পিকার যেই কথাটা, যেই ওয়ার্ডটা বলবে, অপশনের সাথে ওই ওয়ার্ডটা অ্যাজ ইট ইজ মিলে যাবে। দ্যাট মিনস উই এক্সপেক্ট টু হিয়ার দ্য এক্সাক্ট ওয়ার্ডস। এটা রং থিওরি। নাম্বার 2 যেই ভুলটা করি আমরা, নো টাইম টু রিড দ্য কোয়েশ্চেন। এই যে কোয়েশ্চেনটা পড়ার কোনো সময় নেই, গিভেন টাইমে আপনি কোয়েশ্চেনটা পড়ে নেবেন, আমরা এটা করি না। এটা হচ্ছে সেকেন্ড ভুল। থার্ড যে ভুলটা করি সেটা হলো এই অপশনগুলো আপনার পড়ে নিতে হবে, আমরা এই অপশনটা পড়ি না। সো নাম্বার 4 যেই ভুলটা আমরা বেশি করি এবং আমাদের আইএলটিএস লিসনিং মডিউলটা স্পেশালি খুব ডিফিকাল্ট ফেস করি, সেটা হচ্ছে লো লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং। আমরা আসলে স্পিকারের কথাটাই বুঝতে পারি না। তো এই 4টা ভুল আপনি যদি সংশোধন করতে পারেন, ইট উইল বি গ্রেট। টুডে উইল ব্রেক ডাউন দ্য কোয়েশ্চেন টাইপ। আমরা আজকের ভিডিওতে যেটা শিখবো, এখানে কোয়েশ্চেন টাইপটা ব্রেক করব, অ্যাট দ্য সেম টাইম লার্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজিস, কিছু স্ট্র্যাটেজি শিখবো। টু বি মোর প্রিসাইজ, আজকে আমি একটা স্ট্র্যাটেজি প্রয়োগ করে আপনাদের দেখাবো কিভাবে লিসনিং মডিউলের স্পেশালি এমসিকিউ টাইপ অফ কোশ্চেন ইজিলি সলভ করা যায়। আর ফাইনালি অফকোর্স প্র্যাকটিস করবো একটা রিয়েল এক্সাম্পল দিয়ে। ক্লিয়ার? সো কোশ্চেন আমরা যদি টাইপের কথা বলি, দেখেন এইখানে 3 রকমের এমসিকিউ আপনি পেতে পারেন, 3 টাইপ অফ এমসিকিউ। নাম্বার 1, এখানে 3টা অপশন থাকবে, 3 অপশন থেকে আপনাকে পিক করতে হবে একটা। নাম্বার 2, অনেক ক্ষেত্রে দেখবেন 5টা অপশন আছে, যেমন এইখানে 5টা অপশন দেওয়া আছে, এই 5টা অপশন থেকে আপনাকে পিক করতে হবে 2টা। অনেক ক্ষেত্রে আপনি দেখবেন 8টা অপশন দেওয়া আছে, এই 8টা অপশন থেকে আপনাকে 3টা পিক করতে হবে।
ইটস কোয়াইট ডিফিকাল্ট এবং এটা খুব রেয়ার। আমরা মোস্ট প্রবাবলি যেটা পাবো 3টা এবং 5টা, এই দুইটা পাবো, যে 3টা অপশন থেকে একটা পিক করতে হবে অথবা 5টা থেকে 2টা পিক করতে হবে। সো এই এমসিকিউ টাইপ অফ কোশ্চেন সলভ করার ক্ষেত্রে আমরা আজকে একটা স্ট্র্যাটেজি প্রয়োগ করব। সেই স্ট্র্যাটেজি হচ্ছে এইটাকে আমরা বলবো টিক্স অ্যান্ড ক্রস। টিক্স অ্যান্ড ক্রস মানে এইখানে আপনার 5টা অপশন দেওয়া আছে। তো অডিওতে অবশ্যই প্রথমে এ বলবে, তারপর বি বলবে, সি বলবে, ডি বলবে, ই বলবে। ইটস নট লাইক দ্যাট। এইখানে কোনো অ্যালফাবেটের অর্ডার মেনটেন করবে না। মানে হচ্ছে শুরুতে ডিও বলতে পারে অথবা শুরুতে সি বলতে পারে। তো আমি ফোকাস করব যেটা স্টার্টিং হচ্ছে যেটা দিয়ে সেটা আমার আনসার হচ্ছে কিনা। যেমন যদি এখানে বলে দ্য আউটসাইড অফ দ্য বিল্ডিংস হ্যাজ বিন রিপেয়ার্ড, আউটসাইড রিপেয়ার করা হয়েছে, যদি এটা মিলে যায় তাহলে আমরা টিক দিব, যদি না মিলে ক্রস দিব। সো এই টিক্স অ্যান্ড ক্রস ফর্মুলাতে গেলে সুবিধাটা যেটা হচ্ছে, আপনি যদি কখনো কোনো আনসার প্রথমে স্কিপ করে যান, যে আপনি বুঝতে পারেন নাই, শুনতে পারেন নাই, তো আমরা যদি ক্রসে আসি, দেখা গেল ক্রস দিতে দিতে আর অপশনে আছে 2টা, তার মানে ওই 2টা আনসার হবে। সো এই জন্য এই স্ট্র্যাটেজিকে আমরা বললাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি। কি সেটা? টিক্স অ্যান্ড ক্রস। একটু ডিফিকাল্টি ফেস করবেন, সেটা হচ্ছে এখানে যে অপশনগুলো দেওয়া আছে অডিওতে আপনি ওই সবগুলো অপশনই শুনতে পারেন, বাট আমার যে কাজটা করতে হবে, এই যে 5টা অপশন দেওয়া আছে, 5টা অপশনের ভিতরে কিছু স্পেসিফিক অর স্মল ডিটেইলস আছে, কিছু পার্থক্য আছে, সেই পার্থক্যটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। তো আমরা যদি এই কোশ্চেনটা আসি, দেখেন প্রথম আমরা কোশ্চেনটা পড়ে নেব। রিড দ্য কোয়েশ্চেন, মেক শিওর ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন, দেন আন্ডারলাইন দ্য কিওয়ার্ড। সে কোয়েশ্চেন দেওয়া আছে, which two changes have been made so far during the refurbishment of the theatre? So, two changes have been made, already made মানে চেঞ্জ করা হয়ে গেছে, so far during the refurbishment of the theatre. থিয়েটারে রিফাবলিশমেন্ট মানে হচ্ছে সংস্কার, আমরা যেটা বাংলায় বুঝি। যদি আমরা এটার ইংরেজিতে বুঝতে চাই, দেখেন রিফাবলিশমেন্ট মানে রিপেয়ারিং, রিফাবলিশমেন্ট মানে রিডিজাইনিং হতে পারে, রিফাবলিশমেন্ট মানে আপডেটিং হতে পারে। তো এই যে থিয়েটারটা যখন সংস্কার করা হয় তখন 2টা চেঞ্জ করা হয়েছে, সেই 2টা চেঞ্জ কোনটা? তো এখানে 5টা অপশন বলবে, বাট মনে রাখবেন 2টাই চেঞ্জ এখানে করা হয়েছে, সেই 2টা চেঞ্জের কথা বলবে। সো আমি কোনটা শুনবো? আমি শুনবো যে 2টা চেঞ্জ অলরেডি মেড করা হয়েছে ডিউরিং দ্য রিফাবলিশমেন্ট। সো আমি ফোকাস করব কোন টেন্সে? আমি ফোকাস করব পাস্ট টেন্সে, কারণ এটা অলরেডি মেড করা হয়েছে এই যে চেঞ্জেস। ক্লিয়ার? নেক্সট আমরা এটা অপশনটা পড়ে নেব। অপশনটা বলা হচ্ছে, দেখেন এখানে সাম রুমস নাও হ্যাভ আর ডিফারেন্ট ইউজ, আর ডিফারেন্ট টাইপ অফ সিটিং হ্যাজ বিন ইনস্টলড, অ্যান এলিভেটর হ্যাজ বিন ইনস্টলড, দ্য আউটসাইড অফ দ্য বিল্ডিং হ্যাজ বিন রিপেয়ার্ড, এক্সট্রা সিটস হ্যাভ বিন অ্যাডেড। আমরা যদি এই কোশ্চেনটা 11-12 আনসারটা পেয়ে যাই, আমরা অবশ্যই পরের কোশ্চেনটাতে ফোকাস করব। সো বি প্রিপেয়ার্ড ফর দ্য নেক্সট কোশ্চেন। সো এখানে আমরা কোশ্চেনটা পড়ে নিই। উইচ টু ফ্যাসিলিটিস ডাজ দ্য থিয়েটার কারেন্টলি অফার্স টু দ্য পাবলিক? এই থিয়েটার কোন 2টা ফ্যাসিলিটিস পাবলিককে অফার করছে? তার মানে এই ফ্যাসিলিটিসগুলো আছে, এখন আছে। পাবলিক এখন কি পেতে পারে? যেমন রুমস ফর হায়ার, পাবলিক এখন রুম হায়ার করতে পারে, ব্যাকস্টেজ ট্যুরস, হায়ার অফ কস্টিউমস, আ বুক শপ এন্ড আ ক্যাফে। এইটা পাবলিক এখন পাবে। সো আমরা এটাতে ফোকাস করব। সো লাস্টলি যেটাতে ফোকাস করব, দেখেন উইচ টু ওয়ার্কশপ ডাজ দ্য থিয়েটার কারেন্টলি অফার্স? এই থিয়েটার কোন 2টা ওয়ার্কশপ এখন অফার করতেছে? সো ওয়ার্কশপ মানে কি? কোন 2টা ক্লাসের অফার করতেছে সহজ কথা, অথবা কোন 2টা ট্রেনিং সেশনের অফার করতেছে, সেটা হতে পারে সাউন্ড, অ্যাক্টিং, মেকিং পাপিট, মেকআপ, লাইটিং। তো আমরা কি করব? এটাও প্রেজেন্টে,
কোন দুইটা ওয়ার্কশপ থিয়েটার এখন অফার করতেছে? টেন্সটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এখন আমরা অডিওটা শুনবো, অ্যাট দ্য সেম টাইম আমরা যে টেকনিকে যাব, যেটা বললাম যে ক্রস অ্যান্ড ট্রিক্স ফর্মুলাতে যাব। Now listen carefully and answer questions 11 to 16. Hi, great to see you. I'm Jodie, and I'll be looking after both of you for the first month you're working here at the Amersham Theatre. I'll tell you something about the theatre now, then take you to meet two of the other staff. It's an old building, and it's been modernised several times. In fact, as you can see, we're carrying out a major refurbishment at the moment. The interior has just been repainted, and we're about to start on the exterior of the building. That'll be a big job. The work's running over budget, so we've had to postpone installing an elevator. I hope you're happy running up and down stairs. When the theatre was built, people were generally slimmer and shorter than now, and the seats were very close together. We've replaced them with larger seats, with more legroom. This means fewer seats in total, but we've taken the opportunity to install seats that can easily be moved to create different acting spaces. We've also turned a few storerooms over to other purposes, like using them for meetings. We try hard to involve members of the public in the theatre. One way is by organising backstage tours, so people can be shown around the building and learn how a theatre operates. These are proving very popular. What we're finding is that people want to have lunch or a cup of coffee while they're here. So we're looking into the possibility of opening a cafe in due course. We have a bookshop which specialises in books about drama, and that attracts plenty of customers. Then there are two large rooms that will be decorated next month, and they'll be available for hire, for conferences and private functions, such as parties. We're also considering hiring out costumes to amateur drama clubs. Now I want to tell you about our workshops. We recently started a program of workshops that anyone can join. Eventually, we intend to run courses in acting, but we're waiting until we've got the right people in place as trainers. That's proving more difficult than we'd expected. There's a big demand to learn about the technical side of putting on a production, and our lighting workshop has already started with great success. We're going to start one on sound next month. A number of people have inquired about workshops on makeup, and that's something we're considering for the future. A surprise success is the workshop on making puppets. We happen to have someone working here who does it as a hobby, and she offered to run a workshop. It was so popular, we're now running them every Bilingual Learning Center, BLC, Bogura.